তুর্কির বিমান বাহিনী তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে এমন একটি উদ্বেগ নিয়ে আলোচনা করেছে, যার পর জানা গেল যে তুর্কি বিমান বাহিনী মনে ভারতকে নিয়ে একটা আলাদা ভয় রয়েছে। আসলে ভারতকে নিয়ে তুরস্কের বিমান বাহিনীর এই ভয়টা কি, আর এই ভয় সম্পর্কে তুরস্কের বিমান বাহিনী তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কি বলেছে, এই সব কথা জানার আগে তুর্কির বিমান বাহিনীর ফাইটার জেট সম্পর্কে জানা প্রয়োজন আপনাদের। যেমনটি তুরস্ক দীর্ঘ সময় ধরে তাদের বিমান বাহিনীর জন্য নতুন ফাইটার জেট কেনার চেষ্টা করছে, কিন্তু তুরস্কের জন্য ন্যাটোর সদস্য হয়েও ইউরোপ এবং আমেরিকার ফাইটার জেট কেনা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। কারণ আমেরিকা 2019 সালে যখন থেকে তুরস্ককে আমেরিকান পঞ্চম প্রজন্মের ফাইটার জেট প্রজেক্ট থেকে বের করে দিয়েছে, তারপরে খোদ আমেরিকাও তুরস্ককে কোনো নতুন ফাইটার জেট বিক্রির অনুমোদন দেয়নি। তুরস্কের অবস্থা এমন হয়েছে যে আমেরিকা তুর্কির বিমান বাহিনীকে অন্য কোনো দেশের সেকেন্ড হ্যান্ড ফাইটার জেটের প্রস্তাব দিয়েছে। তবে যখন আমেরিকার থেকে কোনো ফাইটার জেট পাওয়া গেল না, তখন ব্রিটেন তুরস্কের জন্য ইউরো ফাইটারের আশা জাগিয়েছে। ব্রিটেন বলছে যে তুরস্ক ফাইটার পেতে পারে, তবে এখানেও তুরস্কের সামনে একটি নতুন সমস্যা দাঁড়িয়ে গেল। কারণ জার্মানি এখানে তুরস্ককে ইউরো ফাইটার বিক্রির অনুমোদন দিতে পিছিয়ে গেল। যদিও পরবর্তী ব্রিটেন জার্মানি অনেক বুঝিয়ে এমনকি অনেক মানানোর পর জার্মানি আদৌ মনে তুরস্কের ইউরো ফাইটার বিক্রির অনুমোদন দিয়ে দিয়েছে। তবে এখানে তুরস্ককে প্রায় $11 বিলিয়ন কেবল 20টি ইউরো ফাইটার মিলবে, যা অত্যন্ত ব্যয়বহুল একটি চুক্তি। কিন্তু এখন এই পয়েন্টে তুরস্কের বিমান বাহিনীর মনে এই ভয় কাজ করছে যে জার্মানির অনুমোদন দিলেও জার্মানির এই অনুমোদন উদার বা খোলা মনে দেওয়া হয়নি, এবং এখানে তুর্কি বিমান বাহিনী মনে হচ্ছে যে এখনও জার্মানির ভেতরে ভারত এমন একটি ফ্যাক্ট বা যা জার্মানির সিদ্ধান্তকে পর্দার আড়াল থেকে পাল্টে দেওয়ার চাপ তৈরি করতে পারে। এই মুহূর্তে জার্মানির সাথে ভারতের শান্ত কিন্তু যথেষ্ট প্রভাবশালী কূটনীতি রয়েছে, এবং ভারত এখানে জার্মানিকে তাদের সিদ্ধান্ত পাল্টে বাধ্য করতে পারে। আর যেহেতু ভারত ও ইউরোপের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ে যাবে, যার ফলে ভারত ও ইউরোপের সম্পর্ক আরও অনেক বেশি মজবুত হবে। এখন যেহেতু তুরস্ক ভারত বিরোধী মঞ্চে দাঁড়িয়ে আছে, তাই এমন পরিস্থিতিতে ভারত ও তুরস্ক তাদের প্রভাবশালী মঞ্চ থেকে ধাক্কা দেবে। এমতো অবস্থায় তুর্কি বিমান বাহিনী তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে ইউরো ফাইটার চুক্তিকে আরও বেশি সুরক্ষিত করার প্রয়োজন আছে। কারণ তুর্কি বিমান বাহিনীর ভয় যে ভারত এখনও ইউরো ফাইটারের চুক্তিতে বাধা সৃষ্টি করতে পারে। তবে এখানে আপনাদের জানিয়ে রাখি যে তুরস্ক নতুন ফাইটার পাওয়ার আগে ওমান এমনকি কাতারের সেকেন্ড হ্যান্ড ইউরো ফাইটার পাবে। কাতার তাদের ইউরো ফাইটারের জন্য বিক্রি করছে, কারণ কাতারের মনে হচ্ছে যে তাদের কাছে প্রয়োজনের চেয়ে বেশি ফাইটার জেট মজুত রয়েছে, যার খরচ সামলানো মুশকিল। আর ওমানও তাদের বিমান বাহিনী ফাইটার জেটের বহরে ছোট করছে, তাই ওমানও তাদের ইউরো ফাইটার তুরস্কের কাছে বিক্রি করবে। কিন্তু একদম নতুন ইউরো ফাইটার নিয়ে এখনও তুরস্কের ভয় আছে যে কোনো সময় কোনো পরিবর্তন হতে পারে, এমনকি এমন কোনো পরিবর্তনের সম্ভাব্য কারণ হিসেবে তুর্কির বিমান বাহিনী ভারতকে দায়ী মনে করে বসে আছে। তো যেটাই হোক, এই মুহূর্তে তুরস্কের ভয় ভারতকে নিয়ে প্রচণ্ড আছে। তবে দেখার বাকি তুরস্ক ইউরো ফাইটার টাইফুন পায় কিনা।